আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। দর্শক বন্ধুরা, আমরা আল্লাহর অশেষ রহমতে আজকে থেকে বাণিজ্যিক আকারে চারা উৎপাদনে শুরু করেছি এবং এই বিষয়ে যারা পারদর্শী সিনিয়ররা চারা উৎপাদনে তাদেরকে নিয়ে আসছি, তাদের সহযোগিতায় আমরা আজকে শুরু করব। আচ্ছা, আমরা আগে পরিচিত হই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম এবং ঠিকানা যদি একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আমি দিনাজপুর হর্টিকালচার সেন্টারে কর্মরত আছি। আমরা এখানে আসছি যে কমলা বা মালটার যে আমরা কলম যে করি, কলমের যে ধাপ পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো আপনাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তা আপনারা লক্ষ্য রাখুন যে আমরা যে কাঙ্ক্ষিত জাত, যে গাছটি করব, যে জাতটি করব, অবশ্যই আমরা যে গাছে ফলন পেয়েছি, ফলন দেখেছি, যাতে মানুষ প্রতারিত না হয়। যেহেতু বাণিজ্যিকভাবে আমরা চারা উৎপাদনে যাচ্ছে এনারা, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেন জাতটা সঠিক হয়। সঠিক জাতের জন্য আমরা এখানে এই বছরে ফলন পেয়েছিলাম, এটি হচ্ছে দার্জিলিং কমলা। এই দার্জিলিং কমলার আমি এখান থেকে সায়ন সংগ্রহ করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কলম করবেন, কলমের পর্যায়ে কি কি আছে। এই দেখেন, এগুলোকে বলা হয় সায়ন বা ডাল। এই ডালগুলো থেকে এই ভালো করে একটু লক্ষ্য করেন, এই যে চোখগুলো থেকেই এক একটি নতুন কুড়ি বের হবে। আমরা আপনাদেরকে এখন এটা কলম করে দেখাবো। তবে আপনারা পাতাগুলো ঝরে নেবেন, নিচে যদি সম্ভব হয় তাহলে 2-3টা পাতা রেখে দিবেন। তারপরে আপনার সায়নের সাথে মিল রেখে, যে অংশে সায়নের সাথে আপনার মিল খাবে ঠিক সেরকম স্থানে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর যে সায়ন বা ডাল যেটা নিয়েছি, আমরা এটা ভি আকৃতি করে কেটে নেব। লক্ষ্য করেন একটু এদিকে, উঠতেছে। ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আমরা এইভাবে ভি আকৃতি করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এই যে চোখগুলো আপনাদেরকে দেখাইলাম সায়নের, 1টা 2টা 3টা রাখলেই যথেষ্ট। 2টা থেকে 3টা রাখবেন, বেশি দিবেন না। আবার একটা দিলে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে না ফুটলে ওটা আপনার ড্যামেজ হয়ে যাবে। এবং সুন্দর করে হালকা করে বাকলের দিকে উঠিয়ে, কাছে থেকে দেখান একটু দর্শকদের। এরপরে যে পলিথিনগুলো টানলে বাড়ে, এরকম করে দেখবেন যে টানলে বাড়ে, এই পলিথিনগুলো ব্যবহার করবেন। অনেকে দেখা যায় কস্টেপ ব্যবহার করে বা লাল টেপ, কালো টেপ, এগুলো কখনোই হবে না। আপনারা এই ধরনের 0.1 বাজারের যে পলিথিনের দোকানগুলোতে আছে, আপনারা 0.1 বললেই ওনারা দিয়ে দিবে। এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে সাইজ করে। তারপরে পুরো যে কলমের কাটা অংশটা সুন্দর করে এভাবে পেঁচিয়ে দিয়ে শুধু চোখগুলো আমরা খোলা রাখবো। এই যে হয়ে গেল। এই গাছটি এখন আমরা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে এর মধ্যে নিয়মিত গাছের গোড়ায় পানি দিব। ঠিক এখান থেকে 15 থেকে 20 দিন পর নতুন কুড়িগুলো বের হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে যে নিচের যে এই গাছের যে রুট স্টকের যে গাছের যে ব্রাঞ্চগুলো আসবে, এই ব্রাঞ্চগুলো আপনারা অবশ্যই চেষ্টা করুন ভেঙে দেওয়ার জন্য। আপনারা ডিপটা এই প্যাকেট অনুযায়ী করবেন। প্যাকেটের যে ডিপটা আছে সাইজটা দেখবেন, এই সাইজটা, এই অনুযায়ী আপনারা ডিপ করে সুন্দরভাবে সারিবদ্ধ করে বসিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে আমি সায়ন সংগ্রহ দেখাইছি, কলম করে দেখাইছি, রুট স্টক দেখাইছি। এখন আমরা যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে কলম করার পর যে আমরা কিভাবে পরিচর্যা করব, এটা একটু লক্ষ্য করেন। এদিকে আমরা এইভাবে আপনারা প্যাকেটের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী ডিপ করবেন।
আপনারা ডিপটা এই প্যাকেট অনুযায়ী করবেন। প্যাকেটের যে ডিপটা আছে সাইজটা দেখবেন, এই সাইজটা, এই অনুযায়ী আপনারা ডিপ করে সুন্দরভাবে সারিবদ্ধ করে বসিয়ে দিন। এভাবে বসিয়ে দিয়ে আপনারা সুন্দর করে, যদি সম্ভব হয় এখানে জৈব যে সার আছে, গোবর সারটা, শুকনো গোবরটা আপনারা এখানে একটু ছিটিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে পানি দিয়ে দিবেন। এই যেমন আমরা দেখাচ্ছি। আপনারা অবগত আছেন যে এসকে বহুমুখী খামার, ওনারা সম্পূর্ণ অর্গানিকভাবে ফল থেকে শুরু করে চারা থেকে শুরু করে সব অর্গানিকভাবে করতেছে। অবশ্যই আপনারা ভালো কিছুর সাথে থাকবেন, এটাই আশা করি। এইভাবে দেখেন, আসলে গোবর সারের কোনো সাইড এফেক্ট নাই, আপনারা ইচ্ছার মতো একটু দিবেন বেশি করে। আমাদের এসকে ঘন অনুজীব সার। ও আচ্ছা, এটা হচ্ছে এনাদের নিজস্ব উৎপাদিত এসকে ঘনজীব সার। অনুজীব সারটি ব্যবহার করলে আপনার তেমন কোনো বাড়তি আর কোনো পরিচর্যার প্রয়োজন হবে না, এবং এটি একটি খুব উপকারী গাছের জন্য।